নড়িয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সদ্য সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হাওলাদারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রোমান হাওলাদার বিভিন্ন মামলা হামলা ও হয়রানির শিকার হন। নিরাপত্তাহীনতার কারণে তিনি এক পর্যায়ে প্রবাস জীবনে পাড়ি জমান। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে আসাকে কেন্দ্র করে নড়িয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উৎস অভ্যুত্থানের মাধ্যমে মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার বিএনপির পার্টি অফিসে ও চাকদো বাজার বিএনপির পার্টি অফিসে তাকে স্বাগত জানান। এই সময় ছাত্রদলের নেতারা বলেন, রোমান হাওলাদার দলের একজন ত্যাগী ও সাহসী নেতা। প্রবাস জীবন শেষে তাকে স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে অবহিত আছেন, রোমান হাওলাদার জাতীয়তাবাদী ছাত্রদল নড়িয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। একটি সময় দেশে থাকা তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, তিনি প্রবাসে চলে যান। আজকে তিনি প্রবাস থেকে এসেছেন। তারা আশা সংগঠনকে গতিশীল করবে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে ছাত্রদলকে গতিশীল করার জন্য এবং নির্বাচনে নড়িয়া সখীপুরের ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দীর্ঘদিন পরে আমাদের বন্ধু নড়িয়া উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হাওলাদার, সে আমাদের সাথে 5ই আগস্টের আগে দীর্ঘদিন সে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিল এবং প্রথম সারিতে থেকে সে নেতৃত্ব দিয়েছে এবং নড়িয়া উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সে সোচ্চার ছিল এবং ছাত্রদলকে সবসময় সুসংগঠিত রাখার জন্য সবসময় মাঠে থেকে পরামর্শ দিয়েছেন এবং সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সর্বদা সে কাজ করে গেছে। এখন সে দীর্ঘদিন যাবৎ সে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের কারণে সে দেশে থাকতে পারেনি, সে বাইরে চলে গিয়েছিল। 5ই আগস্টের পরে তার ভিসা সংক্রান্ত বিভিন্ন ঝামেলার কারণে সে বাংলাদেশে আসতে পারেনি। সে বাংলাদেশে আসছে। আশা করি তার এই ছাত্রদলের যে নেতৃত্ব দিয়েছে আগামীতেও এই ভূমখাড়া ইউনিয়ন এবং নড়িয়া উপজেলা ছাত্রদলকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করে রোমান হাওলাদার আবেগাপ্লুত হয়ে বলেন, দলের দুঃসময়ে পাশে থাকতে না পারলেও দলের প্রতি আমার অঙ্গীকার আজীবনের। আগামীতেও দেশ ও দলের জন্য কাজ করে যেতে চাই বলে তিনি জানান। অতীত অবশ্যই ভালো। 5 তারিখের পরে যেহেতু এখন দেশের সকল নাগরিকই, আমার মনে হয় এটা শুধু যারা আমরা বিএনপি করি বা বিএনপিতে আছি এরকম না, যারা সবাই দেশের সবাই এখন স্বাধীনভাবেই আসলে আমার মনে হয় যে আগে থেকে অনেক বেটার লাইফ লিভ করতেছে। ইনশাল্লাহ সামনে আমাদের ইলেকশন আছে। আমাদের এখানে মনোনীত বিএনপি থেকে প্রার্থী শফিকুর রহমান কিরণ ভাই, এখন তারে জয়যুক্ত কিভাবে করা যায়, কিভাবে একটা স্মার্ট নড়িয়া তৈরি করা যায়, ইনশাল্লাহ এই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ। যেহেতু ছাত্র দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তো ছাত্র দলের মতামত বলতে ছাত্র দল সবসময় ঐক্যবদ্ধ।